ট্রাম্প ফায়দা তো নিয়েছেনই, টেলিভিশন উপস্থাপকের ওই কথায় ওলটপালট হয়ে গিয়েছে ইরানের নারী ফুটবলের চিত্র। দেশে ফিরতে পারছেন না ফুটবলাররা, ওদেরকে বিশ্বাসঘাতক বলে কি জটিলতাই না তৈরি করলেন রেজা শাহবাজী। এশিয়ান কাপে ইরানের নারীরা জাতীয় সঙ্গীত না গাওয়ায় টেলিভিশন উপস্থাপক বলেছিলেন যুদ্ধকালীন বিশ্বাসঘাতক ওরা। ইরান জুড়ে নারীদের বিরুদ্ধে তৈরি হয় ক্ষোভ। আর এ নিয়ে দলটির কোচ মার্জিয়া জাফারির দাবি, পরিস্থিতি না বুঝেই ফুটবলারদের উপর দায় চাপিয়ে দেওয়া হয়েছে, যার খেসারত দিতে হয়েছে মেয়েদের। প্রথম ম্যাচের ওই ঘটনা না ঘটলে নাকি অস্ট্রেলিয়া থেকে দেশে না ফেরার চিন্তাই করতেন না ফুটবলাররা। ট্রাম্পের সোশ্যাল হ্যান্ডেলে করা পোস্টের পর পরিস্থিতি যে আরও বদলে গিয়েছিল তা পরিষ্কার হয় কোচের কথায়। অস্ট্রেলিয়ার পুলিশ কয়েক দফায় প্লেয়ারদের ডেকে নিয়ে একান্তে কথাও বলেছে, আর সেখানেই নাকি চূড়ান্ত হয়েছে ফুটবলারদের অস্ট্রেলিয়া থেকে যাওয়া। যদিও এর মধ্যে একজন সে প্রস্তাব নাকচও করে দিয়েছেন। গোলনুস খোসরাভি ও আফসানে চাট্টুনুরকেও নিয়ে তৈরি হয় গুঞ্জন, কিন্তু কোচ জানিয়েছেন তারাও ফিরছেন দেশে। ট্রাম্পের পোস্ট আর উপস্থাপক রেজা শাহবাজের ওই মন্তব্য যদি না হতো, তাহলে ইরানের ফুটবলাররা অন্তত দেশে ফিরতে পারতেন সঠিক সময়ে। ওদের সাথে আলাপ করে জানাও যেত ঠিক কি হয়েছিল ওই ম্যাচে, ওরা কেনই বা গায়নি জাতীয় সঙ্গীত। কিন্তু মাঠের বাইরের পরিস্থিতি ফুটবলারদের মানসিকভাবে পিছিয়ে দিয়েছে কয়েক গুণ, সেই সাথে ঘটনা প্রবাহ ধাবিত করেছে অন্য খাতে। ধন্যবাদ একটা পেতেই পারেন কোচ মার্জিয়া জাফারি। এত ঘটনা ঘটে যাওয়ার পরেও তিনি ফুটবলারদের পাশে দাঁড়িয়ে ফেডারেশনকে অনুরোধ করেছেন যেন সব ঝামেলা মিটিয়ে নেওয়া হয়। কিন্তু প্রশ্ন হলো, অস্ট্রেলিয়ায় আশ্রয় নেয়া জাহারা ঘানবাড়িরা কি এমন জাতীয় ইস্যুকে মারিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন? অন্তত দেশে ফেরা নিয়ে নিশ্চয়ই দুবার ভাবতে হবে ওদের। আবু নাইম, ৭১।